তো এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই খুবই ভালো আছো। তোমরা দেখছো উম্মেদ অফিসিয়াল ব্লগ। তো হ্যাঁ গাইস, অনেকদিন পরে আজকে একটা ব্লগ নিয়ে এলাম। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব তোমার সঙ্গে শেয়ার করবো। অতএব ব্লগ করছি মানে কোনো কারণ আছে, আজকে কোনো একটা জায়গাতে যাব। তো এই জন্য তোমার সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তো দেখতে থাকো, কন্টিনিউ করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস, সাবস্ক্রাইব করো। ভাইকে এগাতে হবে, সাবস্ক্রাইব করো ভাই। পাঞ্জাবিটা কিনেছিলাম অ্যাকচুয়ালি পুরীতে এসে পরবো বলে, বাট পাঞ্জাবিটা অনেকটা বড় হচ্ছে, যার কারণে পাঞ্জাবিটা নিয়ে আসিনি। আর গাইস, কালকে বাড়ি থেকে বেরোনোর সময় অ্যাকচুয়ালি খুব জোরে খিদে পেয়ে গেছিলো, যার কারণে গাইস আমি এখানে খেয়ে নিচ্ছিলাম। ঠিক আছে, কী খাচ্ছিলাম আর কি দেখে নাও, রুটি আর ডিম খাচ্ছিলাম গাইস। তো খুব জোরে খিদে পেয়েছিলো, এর কারণে একটু ভাবছিলাম কিছু খেয়ে নিই, না খেলে যদি রাতে খিদে পিদে পেয়ে যায়। আর ভাই বাড়ির খাবার কতদিন খাবো না, না ভাই শান্তিভাবে খাচ্ছিলাম, আর আলাদাই ফিল ভাই বাড়ির খাবারে। তো ভাই দেখো, এখন আছি আমরা শিয়ালদাতে, শিয়ালদাতে ঢুকছি নর্থ শিয়ালদা এখন। তো ঢুকে 9 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে, তো যেতে হবে 9 নম্বরে, তো দেখতে হবে। তো সো গাইস, চলে এসেছি ট্রেনে, আর আমাদের ট্রেনও চলে এসেছে, এদিকে আমাদের ট্রেন। তো চলো ট্রেনে উঠি, দেখা হবে, কথা হবে, আর তো অনেক কিছু হবে। চলো, ফাইনালি শিয়ালদা ছেড়ে আমরা চলে যাচ্ছি পুরীতে। আর ট্রেনে উঠেই গাইস দিয়ে দিয়েছে আমাদেরকে খাওয়ার। তো প্যাকিংকে তো খুব ভালোই লাগছে, কী দিয়েছে না, পরোটা ডাল গাইস। ঠিক আছে, তো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে গাইস এই যে টক দই দিয়েছে গাইস, এই টক দইটা খাচ্ছি। টক দইটাও ভালো, খেতে খারাপ না। তো গাইস, খাওয়া দাওয়া করে উঠে গেছিলাম ট্রেনের উপরে সিটে, একটু ভিডিও বানাবো বলে। তো আর কি হলো জানি না, এখানে ভয়েসটা আসেনি কেন। তো যা ভাই, ট্রেনে যা ক্রাউড, অসম্ভব ভয়েস দেওয়া। তো চলো টাটা। তো ভাই দেখো, এখন বাজে পুরো 4টে, ঠিক আছে। তো এখন আমরা পুরীতে ঢুকছি। তো ফাইনালি পুরীতে ঢুকে গেছি গাইস। ফাইনালি পুরীতে চলে আসার পরে, মানে পুরী স্টেশনে চলে আসার পরে আমরা ট্রেন দিয়ে নামলাম। আর ট্রেন দিয়ে নামার পরে এই যে পিছনে আমাদের ট্রেন, এবার আমরা যাব গাড়ি ধরতে। তো গাইস, পুরী স্টেশন থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম গাড়ি ধরতে, কারণ আমাদের যেতে হবে হোটেলে। তো আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি অনলাইনেই বুক করা ছিল, যার কারণে হোটেলটা আমাদের খুঁজতেও লাগেনি। ঠিক আছে, তো পুরী স্টেশনটা ছেড়ে আমরা চলে যাবো এখন হোটেলে। তো গাড়ি নিতে হবে, তার জন্য গাড়ি কাছে যেতে হবে। তো পুরী স্টেশনটা ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি গাড়ির কাছে। আর গাইস, পুরী থেকে বেরোনো, স্টেশন থেকে বেরোনোর সময় যেখানে বোর্ড দেওয়া আছে, এটা বুঝতে পারছি বুঝতে মানে কোন ট্রেন কখন কোথা দিয়ে ছাড়বে না ছাড়বে, ওটাকে বোর্ড। আর সামনেই গাড়ি দাঁড়িয়েছে, গাড়ি করে আমরা যাব আমাদের মানে যে হোটেলে আমরা থাকবো। আর তার গায়ে চুলগুলো স্টাইল ফাইল মেনে নিচ্ছিলাম, আর পিছনের গায়ে টিকিটা তো একটা আলাদাই লাগছে লুকটা। ঠিক আছে, তো এবারে গাড়ি নিয়ে নেমে গাড়ি দেখছি আমাদের হোটেল। ভাই হোটেলটা তো ভাই অন্ধকারে বুঝতেই পারছি না কি হোটেল না কি। ঠিক আছে, তারপর একটুখানি মানে একটু দেখাচ্ছিলাম সবাইকে। আর ভাই ঘুম ঘুম পাচ্ছে, ওই জন্য ভয়েসটা ভালো করে দিতে পারিনি, কথা নেই, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না, যার কারণে ভয়েসটা দিতে পারিনি। আর এই যে ফাইনালি গাইজ রুমে চলে এসেছি, আর খুব টায়ার্ড গাইজ, খুব টায়ার্ড, কারণ সারা রাত ভালোভাবে ট্রেনে ঘুমও হয়নি। মানে ট্রেনের ঘুমই তো বুঝতেই পারছো, খুব একটা ভালো ঘুম হয়নি। আর তারপরে এসে এই যে হোটেলটা, মানে এই যে মানে রুম, মানে হোটেলের এই যে রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে। এই দেখো টিভি আছে, ঠিক আছে, বাট মানে কেবিলের কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে, তারপরে এই যে উপরে এসি আছে, কিন্তু এই এসি তো চলেই না। ঠিক আছে, তারপরে এই জায়গাটা এখানে কোথাও ড্রেসিং টেবিল দিয়ে দিয়েছে, ওখানে বাথরুম আছে। আর এই যে আমাদের ড্রয়ার, এখানে জিনিসপত্র রাখার জন্য একটা টেবিল, নিয়ে খাওয়া দাওয়া করার টেবিল দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের বিছানা। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের ব্লগটা এইটুকানি, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ডে 2, নেক্সট ব্লগ। দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভাইকে সাপোর্ট করতে থাকো। চলো টাটা।